নেওয়াজ বয়স হলো 11 বছর রানিং। তার প্রবলেম কি? এই যে তার ঠোঁটের দুই প্রান্তে যে ক্র্যাক হয়ে গেছে, যেগুলো ফাটা, যেখানে ফাটা। কিছুদিন আগে তার জ্বর হয়েছিল, জ্বর ভালো হয়ে যাওয়ার পরে এরপর আবার এই ক্র্যাকগুলো দেখা দিয়েছে। তো এটা প্রধান কথা না, তার প্রধান কথা হলো ক্রনিক একটা ফিভার আছে, এবং ছোটোকালে একেবারে শিশুকাল, যেটা মানে বয়হুড, শিশুকালে তার স্ট্রং ডায়রিয়া হয়েছে। তো ছেলেটি কিন্তু গ্রোথ বোর্ডে ছিল, পরপর সে গ্রোথটা হারায়, কিন্তু ছেলেটির বয়স অনুযায়ী তার গ্রোথ নাই, ওয়েট নাই। কিন্তু তার এই যে ক্রনিক ফিভারটা প্রায় প্রতি সময় আসে, বছরে বা বছরের মাঝখানে 2-3 মাস পর পরে আবার এই ধরনের জ্বর আসে। আর এই জ্বরটা হলে তার খুবই খারাপ হয়, বডির অবস্থা খুবই খারাপ হয়ে যায়, মা বাবা খুবই টেনশনে পড়ে যায়। তো এই ছেলেটাকে আমাদেরকে পার্মানেন্টলি কিউর করতে হবে। আমরা কী ওষুধ করবো তার জন্য? সেই এক কথাই, ট্রিট দ্য পেশেন্ট নট দ্য ডিজিজ। হেনিম্যানের সেই একটাই কথা, ট্রিট দ্য পেশেন্ট নট দ্য ডিজিজ। রোগ নয়, রুগীকে দেখো। আমরা রুগীকে দেখি, কীভাবে দেখি? আমাদের ইন্টারভিউগুলো হয় জেনারেল সিমটম নিয়ে, পার্টিকুলার সিমটম নিয়ে। আমাদের সিমটমগুলো নেওয়া হয় পাস্ট হিস্ট্রি নিয়ে, ফ্যামিলি হিস্ট্রি নিয়ে, পিকুলিয়ার আনকমন সিমটম নিয়ে, কনকমিটেন্ট নিয়ে। এগুলোই তো আমাদের ইন্টারভিউ, এগুলোই তো আমাদের পরীক্ষা নিরীক্ষা। আমরা মেশিনের প্রতি অত বেশি আসক্ত নয়। আমরা মেশিনকে সর্বশেষ লাস্টে নিই, যে হয়তো কোথাও ফেটে গেল কি না, বা ভেঙে গেল কি না, বা রক্তে কোনো ইনফেকশন হয়ে গেল কি না, বা লাংসে কোনো ইনফেকশন হয়ে গেল কি না, এই ধরনের কিছু তথ্য নেওয়ার জন্য অনেক সময় আমরা মেশিনের সহযোগিতা নিই। কিন্তু বেসিক্যালি 98%ই আমরা ইন্টারভিউর মাধ্যমেই রোগীর রোগ ডায়াগনোসিস করার চেষ্টা করি। আর ওই পরীক্ষা নিরীক্ষা করতে গেলে দেখা যায় যে বেশিরভাগ প্রায় নর্মাল স্টাডি আসে। এর বেলায়ও ঠিক একই রকম হয়েছে, ঠিক না? ও যে রক্ত পরীক্ষা আপনি করাইছেন, ওর মা কিন্তু পাশে বসা, তো বেশিরভাগই নর্মাল স্টাডি আসছে। জিজ্ঞাসা করলাম রক্তে ইনফেকশনও কোনো হিস্ট্রি আছে? বললো না। তাহলে আমাদের রোগ কেন সারে না? প্রচুর চিকিৎসা তো করা হয়েছে, তারপর রোগ কেন সারে না? ওই যে হোমিওপ্যাথিক ওষুধ ফসফরাস যে লাগবে, সেই জন্যই রোগ সারে না। তো আমি তাকে ফসফরাস দেব কোন হিসাবে দেব? ফসফরাস মেডিসিনটা দেওয়ার নির্দিষ্ট তো লক্ষণ থাকতে হবে। দেখুন আমি লক্ষণটা কীভাবে নিলাম। ছেলেটি বলল তার গরম বেশি। আচ্ছা, এই লক্ষণটা আমি আপাতত নিলাম না, যদিও এটা ফসফরাসের লক্ষণ নয়। ফসফরাসের রোগীরা শীতকাতর, শীত বেশি। থার্স্টলেস, ছেলেটি বলল তার পিপাসাও কম, কিন্তু এটাও ফসফরাসের সাথে কন্ট্রা ইন্ডিকেট করলো। ফসফরাস অনেক পানি খেতে চায়। সোয়েট পুয়ার, ঘাম কম, এটাও ফসফরাসে আছে। টাং ড্রাইনেস, এটাও ফসফরাসে আছে। অত বেশি একেবারে ফার্স্ট গ্রেড তা না, তবে এখানে বড় ধরনের একটা লক্ষণ তার ভিতর কাজ করে। ছেলেটা যদিও বা ছেলে, কিন্তু তার মেয়েরই একটা অভ্যাস আছে। কী সেটা হলো সে প্রচুর টক খেতে ভালোবাসে। ডিজায়ার ফর সাওয়ার। দেখি নেওয়াজ, তুমি আমার ক্যামেরার দিকে তাকাও। টক খেতে ভালোবাসো? কতগুলো খেতে পারো? যা দেন তা, মোটামুটি অনেক ভালো খেতে পারো। জলপাই তো অনেক টক, জলপাই অনেক টক না? খাইতে পারবা? মাশাআল্লাহ, শুনলেন তো, ছেলেটি টক খেতে ভালোবাসে। এই যে এই লক্ষণটার দাম অনেক বেশি, পিকুলিয়ার আনকমন সিমটম। যদি এটা কোনো একটা মেয়ের ব্যাপারে হতো যে টক খেতে পছন্দ করে, অত দাম দিতাম না। কিন্তু এখন ছেলে, সে আরও টক খেতে পছন্দ করে, এই লক্ষণটার দাম অনেক বেশি ওষুধ সিলেকশনে। তো আমি এখান থেকেই ফসফরাস নিয়ে নিলাম। দেখুন, ফসফরাস কিন্তু মিষ্টি খেতে একদম ভালোবাসে না। ছেলেটা কিন্তু মিষ্টি খেতে ভারী পছন্দ করে। সে 8-10টা রসগোল্লা দিলে সে খেয়ে ফেলতে পারবে, এই কথা বলছে না তুমি কথাটা? তাহলে দেখুন, এখানেও কিন্তু ফসফরাস কন্ট্রা ইন্ডিকেট করছে। আমি ফসফরাসের সাথে অনেকগুলো কন্ট্রা ইন্ডিকেট করা সত্ত্বেও তারপর আমি ফসফরাসটাকে হাতে তার জন্য নিলাম, বিকজ হি ডিজায়ার্স মোর অ্যান্ড মোর সাওয়ার। সো অ্যান্ড অ্যানাদার পিকুলিয়ার সিমটম হলো অ্যাভারশন টু ফিশ। তুমি মাছ খেতে পছন্দ করো না কেন? মাছে কী সমস্যা? মন চায় না? সত্যি কথা বলছো? কোনো মাছ? ঠিকই তো, আপনি তো মা, ওর কথা সঠিক। দেখুন ফসফরাস কিভাবে
আপনাকে সহযোগিতা করতেছে, আপনার সিলেকশনের জন্য সহযোগিতা করতেছে। ছেলেটি অ্যাভারশন টু ফিশ, এবং তার ছোটোকালে মানে হেলথ লস্ট হয়েছে, একটু স্বাস্থ্য ভালো ছিল, স্ট্রং ডায়রিয়া হলো, স্ট্রং ডায়রিয়া হওয়ার পরে তার হেলথ একদম শেষ, হারিয়ে ফেলল, এখনও পর্যন্ত সেটা কাটিয়ে ওঠে নাই। তাহলে এখানেও লস হয়েছে তার প্রচুর। তাহলে এই তিনটা সিমটমটাকে আমি ফসফরাসের জন্য ভালো নিয়ামক হিসাবে ধরে নিলাম। অ্যানাদার মাইন্ড সিমটম ইজ মেমোরি ইজ ভেরি ওয়েল। ফসফরাসের রুগী, তোমার রুল কত? স্কুলের রুল কত? 84। কতর মধ্যে তোমরা কতজন স্টুডেন্ট? 250 জন। আর তাছাড়া আমাদের অঞ্চলে প্রতাপগঞ্জ ইনস্টিটিউট অনেক নাম করা, এখানে মেধাবীদের সমাবেশ। এখানে আমাদের চন্দ্রগঞ্জ প্রতাপগঞ্জ স্কুল বহু বছর থেকে, বহু যুগ ধরে এখানে মেধার সাক্ষরতা প্রমাণ করে আসে। এখানে যারা পড়ালেখা করে সবাই মেধাবী, বেশিরভাগই মেধাবী হয়। তো সেই হিসেবে আমাদের এই যে নেওয়াজ, আর নামটাও তো সুন্দর, তাহলে তার মেমোরি ওয়েল, হ্যাঁ, এই লক্ষণটা ফসফরাস কভার করলো। তো সো I do like to prescribe for this patient. His name is Nawaz. Medicine is phosphorus. দিলাম হলো পাওয়ার ফসফরাস 2, 3, 4। 80 দিনের জন্য ওষুধ দিলাম তাকে আমি। 80 দিন পরে তার মাকে বললাম বাচ্চাটাকে নিয়ে স্লিপ নিয়ে আমার সাথে আবার সাক্ষাৎ করার জন্য। দেখব তার উন্নতিটা কী হয়, আপনাদেরকে আমি দেখাবো পরবর্তী ফলো আপ কেসে।